আমাদের প্যানেল কোড প্রস্তুতির তৃতীয় যে ফ্যাক্ট বেসড কোশ্চেন সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এখানে কি বলা আছে দেখেন, যে দণ্ডবিধির ৩২৬ ধারায় গুরুতর আঘাতের অভিযোগে এর শাস্তি হয়। তাহলে আসামি, তার শাস্তি হয়েছে। এখন পরবর্তীতে আঘাতপ্রাপ্ত ব্যক্তি মৃত্যুবরণ করেন, মানে সে ব্যক্তিটা কি এই গুরুতর আঘাতের ফলে কি হলো, মারা গেলেন। এখন একে আবার বিচার করা যাবে কি না, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। একবার কিন্তু একে কি করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। এই যে শাস্তিটা দেওয়া হলো, কেন দেওয়া হলো, তার অভিযোগ কি ছিল, তার বিরুদ্ধে কি অপরাধের অভিযোগ ছিল, সেটা ছিল কি যে গুরুতর আঘাত। কিন্তু প্রকৃতপক্ষে কি ঘটেছে, ব্যক্তিটা মৃত্যুবরণ করছে সেই আঘাতের কারণে। তার মানে এখানে কি আরো একটা অপরাধ সংঘটিত হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, যে এখানে যেহেতু আরেকটা অপরাধ সংঘটিত হয়েছে, তার মানে কি করা যাবে, এর বিচার করা যাবে। তার মানে বেসিকটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা বিস্তারিত ডিসকাশনটা কিভাবে লিখবো সেটা হচ্ছে কথা। তাহলে আমরা সরাসরি এখানে যে কথাটা চাওয়া হয়েছে যে বিচার করা যাবে কি না, আমরা এখানে সরাসরি বলে দিতে পারি যে হ্যাঁ, বিচার করা যাবে। এখানে আমরা সেকশনটাও মেনশন করে দিতে পারি যে সিআরপিসির ফৌজদারি কার্যবিধির 403 নম্বর ধারা অনুযায়ী বিচার করা যাবে। তারপর আমরা দ্বিতীয় প্যারায় লিখবো যে 403 নম্বর ধারায় কোন কথাটা বলা আছে। 403 নম্বর ধারায় কি বলা আছে দেখেন, যদি কোনো একজন ব্যক্তিকে একটি অপরাধের কারণে বিচার খালাস দেওয়া হয় বা দণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে না। কিন্তু এখানে কি হয়েছে, প্রথমে হয়েছিল কি গুরুতর আঘাত, এবং এর জন্য সেই ব্যক্তিকে আমরা একটা শাস্তি দিয়ে দিয়েছি। বাট আসলে প্রকৃতপক্ষে পরবর্তীতে আরো একটা কি হলো, অপরাধ সংগঠিত হলো। এটা যদি আরো স্পেসিফিকলি মেনশন করতে চান, তাহলে আপনারা বলতে পারেন যে 403-এর 3 নাম্বার ধারায়, 403-এর 3 উপধারা, 403-এর 3, সেখানে কি বলছে যে 403-এর 3-এ বলছে, যেটা আপনি শুধুমাত্র 403 বলতে পারলেও হবে। যারা এত ইলাবোরেটলি লিখতে না পারেন তারা শুধুমাত্র সেকশনটা মেনশন করলেও কিন্তু ফুল মার্কস পাবেন। সেখানে বলছে যে যদি কোনো একটা অপরাধ সংগঠিত হয় এবং সে অপরাধের ফলে যদি সে ব্যক্তিকে সাজা দেওয়া হয়, এবং সেই আগের কাজটার কারণে যদি নতুন করে আরো একটি অপরাধ সংগঠিত হয়, যেটা হয়তোবা প্রথম যে সাজা দেওয়া হয়েছে তখন বোঝা যায়নি, বাট পরবর্তীতে ঘটনার প্রেক্ষিতে সেই ঘটনাটা সংঘটিত হয়েছে, সেই ব্যক্তিটা গুরুতর আঘাত ছিল, বাট পরবর্তীতে ব্যক্তিটা মারা গিয়েছে, এই যে সিকোয়েন্সটা, এর জন্য তাকে নতুন করে কি পেতে হবে, শাস্তি পেতে হবে। কারণ এখানে কিন্তু নতুন একটা অপরাধ সংগঠিত হয়েছে। তার পরবর্তী পেরায় আপনারা বিস্তারিতভাবে এই ঘটনাটা লিখে দিতে পারেন, আপনাদের প্রশ্নে যে ঘটনাটা দেয়া থাকবে। সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুকের যে প্রোফাইলটা আছে সেটা ফলো দিয়ে রাখবেন, এবং পরবর্তীতে আশা করি আপনারা পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।